নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 4টে মানে নিউজ 18 প্রাইম। রাজ্যে আরো 5 স্পেশাল রোল অবজারভার। এসআইআর এর কাজ খতিয়ে দেখতেই রাজ্যে 5 এসআরও। সুব্রত গুপ্তর পর আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, সুব্রত গুপ্তর পর রাজ্যে আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হলো। কোথায় কোন কোন জেলার দায়িত্বে তারা, কি জানা যাচ্ছে? দেখো, এই যে 5 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, যারা বিভিন্ন দপ্তরে দিল্লিতে রয়েছেন, কেন্দ্রীয় সরকারের দপ্তরে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা, তারা এ রাজ্যে আসবেন। কিন্তু এদেরকে কোনো জেলার নয়, ডিভিশন ভিত্তিক নিয়োগ করা হয়েছে। রাজ্যের 5টা ডিভিশনই, সেই 5টা ডিভিশনের জন্য 5 জন সিনিয়র আইএস অফিসার যারা আসবেন, দিল্লির বিভিন্ন দপ্তরে তারা কর্মরত রয়েছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এ রাজ্যে এসআইআর কাজ, বিশেষ করে জবে থেকে শুরু হবে অভিযোগ এবং তার নিষ্পত্তির প্রক্রিয়া, বিশেষ করে হিয়ারিং এর প্রক্রিয়া, গোটা বিষয়টির উপরই নজরদারি রাখবেন এই 5 জন সিনিয়র আইএস অফিসার যারা কেন্দ্রের জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা। ইতিমধ্যেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এ রাজ্যে থেকেই তারা গোটা বিষয়টি পর্যালোচনা করেন এবং নজরদারি করেন। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে তাদের যে চিঠিটি দেওয়া হয়েছে, সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, তারা সরাসরি রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকেই করবেন। অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও কে নয়, জাতীয় নির্বাচন কমিশনকেই তাদের রিপোর্ট করতে হবে। কোনো আধিকারিকের কাজ যদি প্রশংসনীয় হয়, সেটাও জাতীয় নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে। সেটা সিও দপ্তর বা সংশ্লিষ্ট আধিকারিককে জানানো যাবে না, এমনটাই চিঠি লিখে তাদেরকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এই যে ডিভিশন ভিত্তিক তাদের নিয়োগ করা হয়েছে, তার একটাই কারণ, এই যে তুমি দেখতে পাচ্ছ যে 11ই ডিসেম্বর পর্যন্ত এসআইআর ফর্ম, এনামুরেশন ফর্ম ডাউনলোড বা ডিজিটাইজেশনের যে কাজ, সেই কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে। এই কাজটি নিয়ে যাতে আর কোনো ভুলভ্রান্তি না হয়, বিশেষ করে বিএলওরা যে কাজ করেছেন, এবং তারপর 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে, সেই 16ই ডিসেম্বরের আগে যাতে নিখুঁতভাবে তালিকাটি বেরোয় এবং তারপর অভিযোগ এবং তার নিষ্পত্তির প্রক্রিয়াটিও যাতে নিখুঁতভাবে হয়, তার জন্য এই আধিকারিকদের নিয়োগ করা হয়েছে ডিভিশন ভিত্তিক। এখনো পর্যন্ত এ রাজ্যে গোটা এসআইআর প্রক্রিয়া পরিচালনার জন্য 21 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে 13 জন অফিসার এ রাজ্যের, একজন অফিসার আছেন যিনি অবসর নিয়েছেন, সুব্রত গুপ্ত, যাকে বিশেষত নিয়োগ করা হয়েছে গোটা এসআইআর প্রক্রিয়া নজরদারির জন্য। এছাড়াও রাজ্যের অফিসার 12 জন, তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে 24টি জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া এর আগেই ভিন রাজ্য থেকে 3 জন অফিসারকে নিয়োগ করা হয়েছিল, যারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে থেকে কাজ করবেন। কিন্তু এই যে 5 জন আরো অতিরিক্ত স্পেশাল রোল অবজারভার আনা হলো, এরা কিন্তু সিও দপ্তরের অধীনে বা সিওর অধীনে কাজ করবেন না, সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের নজরদারিতে থেকেই তারা কাজ করবেন এবং তাদের যাবতীয় রিপোর্ট সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছেই যাবে। অর্থাৎ এক্ষেত্রে সিও দপ্তর বা সিওর কোনো আধিকারিকের কাছে তাদের রিপোর্ট এসে পৌঁছাবে না, সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাবে। যে জায়গায় প্রশাসনিক মহল মনে করছে যে এই যে 5 জনের আরো নিয়োগ করা হলো, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, অন্তত সামগ্রিকভাবে এসআইআর এর রিপোর্টকে কেন্দ্র করে যে রিপোর্টগুলি জাতীয় নির্বাচন কমিশন চাইছে, অন্তত এসআইআর এ রাজ্যে এখনো পর্যন্ত এই যে শুনানি এবং অভিযোগ, এই যে প্রক্রিয়া শুরু হবে 16ই ডিসেম্বরের পর থেকে, হিয়ারিং শুরু হবে, এই হিয়ারিং এবং অভিযোগ এবং শুনানির যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটাই সবটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে রাজ্যে। আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে 5টি ডিভিশনের জন্য 5 জন সিনিয়র আইএএস কে নিয়োগ করা হয়েছে। বেশ সোমরাজ, বাংলাকে নিয়ে তো নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তার পক্ষপাত আছে। বাংলাকে নিয়ে নির্দিষ্ট টার্গেট আছে বিজেপি। গতবারও বাংলা দখল করতে পারেনি, এবারও পারবে না, কিন্তু সমস্ত যে কনস্টিটিউশনাল বডি তাদের বাংলার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, এটাও তারই একটা আরেক ধরনের উপায় আর কি। নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআইআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে। তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না। পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয় সব কিন্তু নির্বাচন কমিশনের এগুলো জানা আছে, যে পশ্চিমবঙ্গে আর 5টা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না। তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। ভোটারদের শুদ্ধিকরণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং তারা কিভাবে সেই শুদ্ধিকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে
ত্রুটিমুক্ত একটি ভোটার লিস্ট উপহার দেবেন পশ্চিমবঙ্গবাসীকে, সেটা সম্পূর্ণভাবেই তাদের বিষয়। সমস্ত রাজনৈতিক দলের কাজ হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে সামিল হওয়া এবং তাদের সহযোগিতা করা।